পুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচা টমেটো আলু সর্ষে দিয়ে মাখা মাখা করে তরকারি। দেখো কাঁচা টমেটো আলু দিয়ে তরকারিটা কীরকমভাবে করব। শুধু কাঁচা টমেটো দিয়েও করা যায়, সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে। আমি তার সঙ্গে একটু আলু দিচ্ছি, খেতে ভালো লাগে। ওই জন্য কাঁচা টমেটো আর আলু একসঙ্গে দিয়ে তরকারিটা করব সর্ষে পোস্ত দিয়ে। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সাদা তেল দিচ্ছি। এইবার আমি তেলটা গরম হলে আমি এতে দেব 5 ফোড়ন। ফোড়নে দেব 5 ফোড়ন। দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে একটুখানি নেড়ে নিলাম। এবার আমি দেব, দেখো আলু আমি এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুটাকে লাল লাল করে ভেজে নেব, তারপরে টমেটোটাকে দেবো। আগে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, দেখো পাতলা পাতলা করে কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা টমেটোগুলো। এবার আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে টমেটো আলু ভাজা। এবার আমি দিয়ে দেবো এরকম সর্ষে পোস্ত আমার বাটা রয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরকম দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটো আলুর সাথে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ। হলুদটা আমি অল্পই দেব, বেশি দেব না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে বেশি হলুদ দেওয়া যাবে না। আচ্ছা, একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, মানে মশলাটা নিচে লেগে ধরবে। দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে চিনি। চিনি দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে নামানোর আগ দিয়ে একটু জল দেব। আমি জল দিয়ে ভালো করে মাখা মাখা করে একদম গা মাখা মাখা তরকারিটা করব। করে তারপরে একটু ধনে পাতা দেবো, আর গ্যাসটা অফ করে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখো ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, 4টে না 5টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটা, কেন আলুগুলো সেদ্ধ হতে হতে টাইম দিতে হবে, টমেটোগুলোও সেদ্ধ হবে। ভেজে খানিকটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চিনি টিনি আমার সবই দেওয়া হয়ে গেছে, ঢেকে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ধনে পাতাটা আমি ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে। এরকম দেখো, আর একটু ঝোলটা শুকাবে, একদম মাখা মাখা হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে আমার, আর ভাজতে ভাজতেই আলু টমেটো সব সেদ্ধ হয়েছে, টমেটোও সেদ্ধ হয়ে এসছে। আর একটু ঝোলটা শুকাক, তারপরে আমি গ্যাসটা বন্ধ করার সময় ধনে পাতা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর উপর দিয়ে ছড়িয়ে। একটু ঝোলটা শুকিয়ে যাক। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। দেখো
প্রায় হয়ে এসছে আমার টমেটো আলুর মাখা মাখা তরকারি। দেখো ঝোলটা আরেকটু শুকাবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে টমেটো আলুর মাখা মাখা তরকারি। এবার দেখো ওপর দিয়ে আমি একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। সর্ষের তেল ছড়িয়ে দিলে না এরকম সর্ষের তরকারিতে খুব ভালো লাগে খেতে, কাঁচা সর্ষের তেল দিলে পরে। এগুলো গরম ভাতে হেভি লাগে খেতে, এবারে পুরো জমে যাবে গরম ভাতে। আজকে খাওয়াটা খুব ভালো হবে। কাঁচা টমেটো আলুর তরকারি দিয়ে আজকের খাওয়াটা খুব ভালো হবে, বুঝলে বন্ধুরা। দেখো হয়ে গেছে আমার। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।